তোমাদের তো বলাই হয়নি আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। এই জায়গাটা কি তোমরা কেউ চিনতে পারছো? বলো তো এটা কোথায়। দেখো ট্রেন ঢুকে গেছে, কিন্তু আর একটু দেরি হলেই আজকে ট্রেনটা আমাদের মিস হয়ে যেত। কেন বলো তো? সকালে বাড়ি থেকে বের হওয়ার আগে আনভিকে খাইয়ে দাইয়ে বের হয়েছিলাম, আর ভেবেছিলাম ট্রেনে উঠে ওকে নেক্সট খাওয়াবো, কারণ আমি ওর খাবারের মেনুটা সেট করে নিয়েছিলাম। কিন্তু দেখলাম মামামের খিদে পেয়ে গেছে, আর বাড়ি থেকে ওর জন্য সুজি বানিয়ে নিয়ে গেছিলাম, সেটাই স্টেশনে বসে ওকে খাইয়ে দিচ্ছিলাম। আর আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে বসেছিলাম, আর ট্রেন ঢুকেছে 2 নম্বর প্ল্যাটফর্মে। আর আমাদের কোচ ছিল সবার শেষে, তো দৌড়াতে তো হতোই। মাম্মাম সাথে ব্যাগপত্র, আমরা না দৌড়াতে দৌড়াতে পুরো হাঁপিয়ে গেছি। আর এই ট্রেনটার নাম হচ্ছে কুলিক এক্সপ্রেস। এটার ভিডিও আমি অনেক দেখেছিলাম, ওঠার না খুব ইচ্ছে ছিল। সত্যি আমি যখন ভেতরে ঢুকলাম তখন না মনেই হচ্ছিল না যে আমি ট্রেনে আছি, মনে হচ্ছে আমি ফ্লাইটে করে যাচ্ছি। এখন আমরা ফারাক্কা ব্রিজ পার হচ্ছি, আর মামামকে আমি ভেবেছি ও ভয় না পায়, কারণ ওর এটা প্রথম ট্রেনে ওঠা। ট্রেনে ওঠার পর আনভি 1.5 ঘন্টা ঘুমোয়নি, ও চারিদিকে সব দেখছিল আর বেশ এনজয় করেছে। সেই সাথে আমাদেরও সময় কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না। ট্রেন থেকে নামবো তার আগেই আমার এত ঘুম পেয়েছে, আমি বুঝতেই পারিনি কখন ঘুমিয়ে গেছি। আর আমাদের ট্রেন ঢোকার কথা ছিল 11টা 2-এ, কিন্তু ট্রেন ঢুকেছে 11টা 30-এ। আর ট্রেন থেকে নেমে আমাদের তো খুব খিদে পেয়ে গেছিল, যেহেতু সকাল থেকে কিছু তেমন খাওয়া হয়নি। স্টেশনে বসে খেলাম পেয়ারা মাখা, আর আমরা কিন্তু আগে থেকে কোনো হোটেল বুক করিনি, গিয়ে আমাদের হোটেল খুঁজতে হবে, সেই জন্য কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে। আর আমি কিন্তু বাড়ি থেকে আনভির জন্য কলা নিয়ে গেছিলাম, তো স্টেশনে বসেই আনভিকে কলা খাইয়ে দিয়েছিলাম। চলো এখন গিয়ে হোটেল খুঁজি, হোটেলে যাই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।